আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমরা নেক্সট.js এর 404 পেজ রাউট কিভাবে আমরা তৈরি করতে পারি এই জিনিসটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ 404 এরর পেজটা হচ্ছে আমাদের যদি কোনো পেজে অ্যাক্সেস নিতে না পারে তখন ডিফল্টভাবে এই এররটা আসবে। অর্থাৎ এই পেজটাকে কিভাবে আমরা কাস্টমাইজ করতে পারি এই সকল বিষয় নিয়েই মূলত আমাদের আজকের এই ভিডিও। নর্মালি যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই লোকাল হোস্ট 3000 দিয়ে এই জায়গাতে আমরা দেখতে পাবো। এখন যদি নর্মালি আমরা কোনো রাউট ক্রিয়েট না করে, অর্থাৎ আমরা লেটস সে কে এই নামে কোনো রাউট তৈরি করি না, এই নামে কোনো আমরা রাউট তৈরি করি নাই, নেস্টেড রাউট তৈরি করি নাই, ডাইনামিক রাউট তৈরি করি নাই, বা আমরা যে ক্যাসল রাউটটা আছে এটাও আমরা তৈরি করি নাই। সো এখন যদি আমি এই পেজটা রিফ্রেশ করি তাহলে এই জায়গাতে নেক্সট.js থেকে কাস্টমভাবে মানে তারাই বিল্ড ইন একটা 404 পেজ, দিস পেজ কুড নট বি ফাউন্ড, এই টেক্সটটা বা এই পেজটা দিয়ে দিছে। সো এই পেজটাকে যদি আমরা এডিট করতে চাই, নিজেদের মতো করে তৈরি করতে চাই, তাহলে কি করব এই বিষয়টাই আমরা আজকের এই ভিডিওতে দেখব। আর এই পেজটা আমাদের কেন প্রয়োজন এই প্রশ্নটা যদি আসে তাহলে একটু ক্লিয়ার করে নিই। লেটস সে আপনার ওয়েবসাইটে বা আপনার প্ল্যাটফর্মে আপনাদের ইউজার যে পেজটা নাই সেই পেজে বারবার ভিজিট করতে যাচ্ছে। সো তখন আপনি কি করবেন? তখন তো আপনি বলে দেবেন যে এই পেজটা নাই, আপনি রিডিরেক্ট করে হোম পেজে ফিরে যান। এরকম কিছু তো বলার দরকার থাকতে পারে, রাইট? ডিরেক্টলি এরকমভাবে যদি 404 এরর দেয় তাহলে কিন্তু কেমন আনপ্রফেশনাল দেখায়। কোনো প্রফেশনাল সাইটে যদি গিয়ে আমি এই যে নেক্সট.js সাইটে গিয়ে যদি আমি হাবিজাবি কিছু একটা লিখি, আমি ইন্টারে হিট করি, তাহলে দেখতে পাবেন এই জায়গাতে ওদের যে এরর পেজটা ওই পেজটা দেখাচ্ছে। এটা কিন্তু এমনি এমনি আসে নাই, এই এরর পেজটা ওরা বিল্ড করে রাখছে, যার কারণে এটা আসতেছে। সো আমাদের এখানেও ডিফল্টভাবে তাদের এরর পেজটা দিয়ে রাখছে, বাট আমরা এটা চাই না। আমরা চাই আমাদের মতো করে বিল্ড করতে। আমরা নেক্সট.js-এর মতো এরর পেজ চাই না, আমরা চাই নিজেদের মতো করে কাস্টমাইজ করতে, নিজেদের মতো করে ডিজাইন করতে সেই পেজ, রাইট? সো এই পেজটা তৈরি করার জন্য নেক্সট.js আমাদেরকে বলে দিছে আমরা যদি 404 পেজকে এডিট করতে চাই তাহলে আমাদের notfound.js নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে আমাদের মেইন ডিরেক্টরিতে। এই নামটা যদি আমরা অন্য কিছু দিই তাহলে কিন্তু হবে না। এই যেমন আমাদের ফাইলের ভেতরে প্রতিটা বার রাউটিং করার সময় page.jsx লিখতে হয় না স্পেসিফিক ফোল্ডারের ভেতরে, ঠিক সেমভাবে আমাদের নট ফাউন্ড পেজ তৈরি করতে হলে notfound.js লিখতে হবে। এই জায়গায় যদি আপনি হাইফেনের পরিবর্তে অন্য কিছু দেন তাহলেও কিন্তু হবে না। notfound.js, not-found.js এক্সটেনশন হিসেবে আপনি JSX ইউজ করতে পারেন বা TSX ইউজ করতে পারেন। এক্সটেনশনটা সমস্যা না, সমস্যাটা হচ্ছে এই ফাইল নেমে। সো এখান থেকে আমরা জাস্ট ফাইল নামটা কপি করে নিয়ে যাচ্ছি এবং আমাদের যেহেতু আমরা অ্যাপ রাউটারে কাজ করতেছি সুতরাং অ্যাপ রাউটারের ভেতরে গিয়ে ফাইল ক্রিয়েট করব notfound.jsx, দ্যাটস ইট। এখন যদি আমি যাই এখানে গিয়ে জাস্ট RFC দিয়ে কম্পোনেন্ট বানাই, এই জায়গাতে আমাদেরকে একটা এরর দিচ্ছে। এররটা দিবে না যদি আমরা এটাকে সুন্দর করে ডিজাইন করি, এররটা দিবে না যদি আমরা নামটা চেঞ্জ করে দিই নট ফাউন্ড, দ্যাটস ইট, নট ফাউন্ড। ওকে, এখন আমরা এই জায়গাতে লিখে দেব আওয়ার কাস্টম মেড 404 ইজ নট ওয়ার্কিং। এখন যদি আমি যাই আমাদের ওয়েবসাইটে গিয়ে লেটস সে যে পেজটা আমাদের নাই স্ল্যাশ দিয়ে লেটস সে হাবিজাবি কিছু একটা লিখে দিলাম, ইন্টার হিট করতেছি, দেখেন এই জায়গায় বলতেছে আওয়ার কাস্টম মেড 404 ইজ নট ওয়ার্কিং। দ্যাট মিনস আমাদের এটা কাজ করতেছে, ওয়ার্কিং বলতেছে, এটা 404 নট ওয়ার্কিং, এটা আমরা মেসেজ হিসেবে দিছি। তাই এই জায়গায় যদি বলি ইজ ওয়ার্কিং তাহলে এখানে বলবে ইজ ওয়ার্কিং। সো এই জিনিসটাকে এখন আমরা একটু ডিজাইন করব, যদিও আমাদের CSS শেখানোটা মেইন উদ্দেশ্য না, তারপরেও একটু জাস্ট আমাদের নিজেদের স্যাটিসফ্যাকশনের জন্য ডিজাইন করতে পারি। এটাকে সে আমরা একটু নিচে নিয়ে আসবো, এটার একটা ক্লাস নেম দিই, দাঁড়ান, সে ক্লাস নেম দিলাম নট ফাউন্ড এবং এইটাকে আমরা গ্লোবাল যে CSS আছে এখানে গিয়ে স্টাইল করব। সো স্টাইল করার জন্য সবার শুরুতে আমরা এটাকে একটু মার্জিন 0 প্যাডিং 0 দিয়ে দিই, এটা আমাদের হচ্ছে গ্লোবালি একটা নিয়ম, প্যাডিং 0 পিক্সেল। এরপরে আমাদের যে ক্লাস নেমটা দিয়েছি নট ফাউন্ড, এই ক্লাস নেমটাকে এডিট করব, সরি। ওকে, এবার হয়েছে। এখন আমি এটার কালারটা চেঞ্জ করে দেব, কালার দিয়ে দেব রেড, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব সে এইটা, টেক্সট অ্যালাইন দিয়ে দেব সেন্টার এবং মার্জিন টপ দিয়ে দেব সে 50 VS।
মানে মাঝখানে থাকবে। এখন যদি আমি যাই দেখতে পাবেন আওয়ার কাস্টম মেড 404 ইজ ওয়ার্কিং। ওকে, কাস্টম মেড 404 পেজ দি 404 ইজ ওয়ার্কিং, দ্যাটস ইট। এখন যদি যাই দেখতে পাবেন এটাই দেখাবে। এটাকে আরও সুন্দর করার জন্য এটার ফুল ব্যাকগ্রাউন্ডটাই করে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার প্যাডিং দিয়ে দিতে পারি, এটাকে ডিপ করে দিতে পারি। ডিপ করে দিলে এটা আমাদের ইজি হবে। S1 না দিয়ে এটাকে আমরা ডিপ করে দিই। ডিপ করে দিলে ফুল উইথ জুড়ে আমাদের এটা দেখাবে। ওকে, এখন জাস্ট আমাদের নট ফাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার প্যাডিং 500 পিক্সেল যদি দিই, ওকে 500 পিক্সেল দেখাচ্ছে। আমরা এটার উইথ হাইট দিতে পারি, উইথ 100%, হাইট অটো। এখন যদি আমি যাই আমাদের দেখাচ্ছে না, এই জিনিসটাকে আমরা কি করতে পারি, হাইট দিতে পারি 100 VS। এখন যদি আমি রান করি, ওকে আমাদের মার্জিন টপ দিতে হবে না, 100 VS দিলে এটা এমনি এমনি মার্জিন হয়ে যাবে। মার্জিন টপ দিতে পারি আমরা। ওকে, আওয়ার কাস্টম মেড 404 ইজ ওয়ার্কিং। এই জিনিসটাকে যদি আমরা সেন্টারে দিতে চাই তাহলে আমরা এই জিনিসটাকে একটা প্যারাগ্রাফের ভিতরে রাখতে পারি, প্যারাগ্রাফ ট্যাগ, এটাকে জাস্ট নিচে নামাই দিব আমরা। নট ফাউন্ডের ভেতরে আমাদের যে পিটা আছে এটা মার্জিন টপ 50 VS। এখন যদি আমি যাই আমাদের এটা এখানে দেখাচ্ছে, আমরা উপরে গিয়ে যদি জাস্ট বলে দিই ওভারফ্লো হিডেন তাহলে এটা উপরে উঠে যাবে। দেখেন এখন আমাদের এটা মাঝখানে দেখাচ্ছে আওয়ার কাস্টম মেড 404 ইজ ওয়ার্কিং। এটা টেক্সট যদি আমি বড় করতে চাই, লেটস সে ফন্ট সাইজ 50 পিক্সেল করে দিলাম। এটার কালারটাও আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি, কালার ইজ গ্রিন, এতটুকু করে দেখি কি হয়। হ্যাঁ, অনেক সুন্দর দেখাচ্ছে। এখন আওয়ার কাস্টম মেড 404 ইজ ওয়ার্কিং। এখন আমরা যে কোনো পেজেই যাই না কেন, যে কোনো রাউটারে ভিজিট করি না কেন, সেম জিনিসটা দিবে যদি এই পেজটা ক্রিয়েট না থাকে। দেখেন, বাট আমাদের যদি ক্রিয়েটেড কোনো জায়গায় যাই, লেটস সে অ্যাবাউট, এখানে দেখাবে অ্যাবাউট পেজ, কারণ এটা লাইভ আছে, কারণ এই নামে আমাদের রাউট ক্রিয়েট করা আছে। আমরা যদি সাইন আপে যাই, এই নামেও আমাদের পেজ ক্রিয়েট করা আছে, লগ ইন পেজ। যেসব নামে পেজ ক্রিয়েট করা নাই সেই সব পেজে যদি আমরা ভিজিট করি তাহলে শুধুমাত্র ওই ক্ষেত্রে আমাদের আওয়ার কাস্টম মেড 404 ইজ ওয়ার্কিং এই পেজটা দেখাবে, দ্যাটস ইট। সো এইভাবেই মেনলি আমাদের যে 404 পেজটা আছে বা নট ফাউন্ড যে পেজটা আছে এটা ডিজাইন করতে হয়। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা প্রত্যেকেই নিজেদের ওয়েবসাইটে এইভাবে 404 পেজ নিজেরা তৈরি করে ইউজ করবেন। এটা হয়তো আমরা খুব সুন্দরভাবে ডিজাইন করি নাই, বাট আপনারা পারফেক্টলি ডিজাইন করবেন, অনেক স্টাইল দিবেন, অনেক ইমেজেস অ্যাড করবেন, অ্যানিমেশন অ্যাড করবেন যেন দেখে অনেক সুন্দর লাগে। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ধন্যবাদ, টেক ইট ইজি।